আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে তোমরা অনুকরণ করো। আল্লাহর মহাব্বত পাইতে হইলে কার অনুকরণ করতে হবে ভাই? আল্লাহর নবীর। কার অনুকরণ? আল্লাহ বলে কুল, হে রসুল আপনি বলে দেন। রসুলকে আল্লাহ তাআলা জানাই দিতেছে, হে রসুল আপনি বলে দেন। কাদেরকে বলবেন? আপনার উম্মতদেরকে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমার মহাব্বত, ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীকে অনুকরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে অনুকরণ করলে উপকার কি হবে? আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলতেছে, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর নবীর অনুকরণ যদি কেহ করে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসব। ভালোবেসে শেষ না, ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ ক্ষমা করে দেব, যুনুবাকুম, তাদের সমস্ত গুনাহ সমূহ। আল্লাহ বলেন, আমার ভালোবাসা যদি পাইতে চাও, নবীকে অনুকরণ করো। আর নবীকে অনুকরণ করলে আমি তোমাদেরকে গুনাহ সমূহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়া ইয়াগফির লাকুম, আমি ক্ষমা করে দিব, যুনুবাকুম, তোমাদের গুনাহ সমূহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং কি? দয়ালু। তো নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করলো। নবীর মহব্বত সুন্নতের মধ্যে। কিসের মধ্যে? আল্লাহ বলেন আমার মহব্বত নবীর মহব্বতের মধ্যে, নবীর অনুকরণের মধ্যে। আর নবী বললেন আমার মহব্বত হচ্ছে আমার সুন্নাত আদায়ের মধ্যে। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, অমান আহাব্বানি, সে আমি নবীকে মহব্বত করলো। আর যে আমি নবীকে মহব্বত করলাম, কানা মাইয়া ফিল জান্নাহ, সেই ব্যক্তি আর আমি জান্নাতের মধ্যে এই রকম কাছাকাছি অবস্থান করব। এই হাদিস বলার সময় কিতাবে আসছে, রাসূল এরকম দুইটা আঙ্গুলি জাগাইয়া দেখাইয়া দিছে সাহাবায়ে কেরাম, আমার এই শাহাদত আঙ্গুলটা এবং মধ্যমা আঙ্গুলটা যেরকম এক জায়গায় অবস্থান করতেছে, কিয়ামতের ময়দানে আমার সুন্নাত পালনকারী ব্যক্তি আমার সঙ্গে এরকম এক জায়গায় থাকবে। নবীর সুন্নাত আদায় করলে নবীর মহব্বত পাওয়া যায়। আর নবীর অনুকরণ করলে আল্লাহ তাআলার মহব্বত পাওয়া যায়। আর আল্লাহর মহব্বত পাইলে আল্লাহ তাআলা গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল এবং দয়ালু। যেরকম সুবহানাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়, আল্লাহর রাস্তায় চেষ্টা করতে হয়। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহর রাস্তায় যারা চেষ্টা করে, মুজাহাদা করে, আমি আল্লাহ তাদের চেষ্টায়, তাদের মুজাহাদায় আমাকে পাওয়ার জন্য আমি আল্লাহ অনেক রাস্তা খুলে দেই। সাবিল শব্দের অর্থ রাস্তা। এখানে বলা হয়েছে সুবুলানা, কিতাবের মধ্যে আসছে সুবুলানা আই তুরুকানা, যে একাধিক রাস্তা আল্লাহ তাআলা বের করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করতে চাইলে বান্দাকে রাস্তা বের করে দেয়। আল্লাহ ক্ষমা করতে চাইলে আল্লাহ তাআলা বান্দার জন্য ওসিলা তালাশ করবে কিয়ামতের ময়দানে। এইখানে চান্দখালী নূরে মুহাম্মাদিয়া খানকা তৈরি হয়েছে। এই নূরে মুহাম্মাদিয়ার উসিলায় আল্লাহ তাআলা হযরতে আদম নবী, আমাদের আদি পিতা, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, পৃথিবীর সর্বপ্রথম নবী এবং সর্বপ্রথম মানব
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ক্ষমা করেছিলেন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ বললেন, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যে আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, ইবলিসকে বলেছিলেন, ইবলিস তুমি আমার আদমকে সিজদা দাও। সব ফেরেশতারা আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দিয়া ফলাইছে, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতি রেখে। আল্লাহ তাআলা বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা সিজদা দিল একমাত্র ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা, সে তাকাব্বুরি করিয়া ফলাইছে, অহংকার করিয়া ফলাইছে। আল্লাহ তাআলার সঙ্গে যুক্তি পেশ করছে, আল্লাহ আমি ইবলিস হলাম আগুনের তৈরি, আমার গতি উপরের দিকে, আর তোমার আদম হইছে মাটির তৈরি, তার গতি নিচের দিকে, অতএব আমি উপরওয়ালা হয়ে নিচুওয়ালাকে সিজদা দিতে পারি না। আল্লাহ আপনার ভুল হইছে, নাউজুবিল্লাহ। যুক্তির তো অভাব নাই। আজকে মানুষকে দাওয়াত দিলে যুক্তি দেয়, নামাজের কথা বললে যুক্তি দেয়, সুন্নাতের কথা বললে যুক্তি দেয়। আরে ভাই, যুক্তি তো সর্বপ্রথম যিনি পেশ করছে সে হচ্ছেন ইবলিস। যুক্তি পেশ করছে কে? ইবলিস যুক্তি পেশ করে ফেলাইছে যে আল্লাহ আমি হলাম আগুনের তৈরি, স্বভাবত আগুনের গতি থাকে উপরের দিকে।